আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আমার বাড়ির পাশেই এটা আমার বাড়ির সামনে আজকে রবিবার 29 সেপ্টেম্বর আমাদের এলাকার কিছু ওহাবি মতাদর্শের কিছু উগ্রবাদী মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কিছু সহজ সরল সাধারণ মুসলমান ভাইদেরকে নিয়ে এসেছেন। এখন ওনারা আমাদের বাড়িতে যে আসতেছে দেখতেছেন, এখন রাত বাজে 9টার উপরে। এই চোখে লাইট ধরো না, লাইট ধরো না, কেউ লাইট ধরবো না। ওনারা আসছেন আমাদের উদ্দেশ্যে, কোনো কিছু না জানিয়ে, কেউ কিছু জানে না, কেউ কিছুই করেন নাই, তারা আসছেন আমাদের এখানে। এত মানুষজন আসছেন কেন? জি দেখুন লাইভে, জি জি দেখুন সবাই এসেছেন। জি 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 আজকে তারা আমাদের বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছেন। না, গেট খোলা হবে না। গেট কেন খুলবেন? কথা কাকে জানিয়ে আসছেন? এত রাতে আসবেন কেন কথা বলতে? আপনারা কাকে জানিয়ে এত মানুষ কথা বলার জন্য আসলে? আমাদেরকে কোনো জানানো হয় না, কিছু বলা হয় না। লাইট মারেন কেন? লাইট কি নাই আমাদের? লাইট মারেন কেন? আর আপনারা এত লোক আসছেন কেন কাউকে না জানিয়ে? কাকে জানিয়েছেন? কেন একজনের বাড়িতে এত মানুষ আসবেন? কি কারণ? কোন উদ্দেশ্যে? এখন রাত বাজে 10টা। কাউকে না জানিয়ে, কেউ নাই করে সবাই এসেছে। দেখুন সবাই আমাকে না জানিয়ে, আমাদেরকে নাই করে, সব তৈবুর রহমান খানের নেতৃত্বে, গান্ধীবাগ মসজিদের ইমাম সাহেবের, মাদ্রাসার ইমাম সাহেবের নেতৃত্বে এসেছেন। কি কারণ? কাউকে না জানিয়ে, আত্মীয় স্বজনকে না বলে সবাই এসেছেন। এরা আমাদের এলাকার না, বাহির থেকে আগত, আমাদের এলাকার না। আমাদের এলাকার মানুষজন দেখা যাচ্ছে না এখানে। দেখুন সবাই। আপনারা কেন কেন গেট খুলবো? আমরা গেট খুলবো কেন? আপনারা এত রাতে আসবেন কেন? আর কাউকে না জানিয়ে আসবেন কেন? আপনারা আমাদেরকে জানিয়েছেন? আপনারা আমাদেরকে জানান নাই, বলেন নাই। আচানক এত মানুষ কেন আমার বাড়িতে আসবেন? আমরা কি করেছি আপনাদের যে আপনারা এত মানুষ আসবেন? এই যে পুরা এলাকা, রাত বাজে 10টা। আপনারা সবাই, আপনারা দিনে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, অসুবিধা কি? দেখেন এরা আমাদের দেশে গেট খুলবো কেন? গেট খুলবো কেন? আমার বাড়ি, এটা বসত বাড়ি। আমার বসত বাড়িতে এত মানুষ আসবে কেন? কি কারণ? আপনারা না জানাইয়া, না বইলা বসত বাড়িতে এত মানুষ কেন আসবেন? হ্যাঁ, এত মানুষ কেন আসবেন? হ্যাঁ, আর রাত 10টা বাজে, কেউ জানে না, কাউরে বলা হয় নাই এত মানুষ বিশৃঙ্খলা করার জন্য। আপনারা কেন আসবেন? কেন আসবেন আপনারা? আমাদেরকে কাউকে জানানো হয় নাই। এখন বাজে রাত 10টা। এটা কোনো সভ্য মানুষের কাজ, ভালো মানুষের কাজ? কোনো মুরব্বী কেউ আমাদেরকে জানায় নাই। দেখেন কত মানুষ নিয়ে আসছে মিথ্যা ভুল দেয়া। এই দেখেন ওনারা এগুলা কি কোনো
ইয়ের কাজ রাত 10টার সময় আমাদের কাউরে না জানায় কাউর দেখেন সবাই একটা দিন আসেন নাই, কোনো দিন কোনো কথা কাউরে না কোনো মুরব্বীকে জানান নাই, কিছুই না। আমাদের তিন আশেপাশের গ্রামের মাদ্রাসার মৌলভী সাহেবরা এবং ধর্মপ্রাণ মুসলমানরা তারা তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন তৈবুর রহমান খান সাহেব এবং ইয়েরা। দেখেন আমাদের বাড়িতে গেট ভেঙে এখন ঢুকবে তারা। দেখেন আমরা গেট বন্ধ করে আমরা সবাই আছি। দিনে আসবেন এবং 2 জন মানুষ আসবেন আপনাদের মুরব্বী যারা তারা। জি এই রাত 10টার সময় এত মানুষ আপনি আমার বাড়িতে ঢুকবেন কেন? আর কথা আপনাদের সাথে কে? ওই দেখেন দেখুন দেখেন দেখেন এটা দুরিস দিদি ধরে রাখতেছেন দেখেন ঢুকে হ্যাঁ হ্যাঁ আমরা ফোনটা দিয়ে গেছি এগুলো তো মানুষের সন্ত্রাস, এগুলো তো সন্ত্রাস, এগুলো তো ডাকাত সন্ত্রাস বাহিনী। দেখেন আপনারা দেখেন এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে? আপনারা দেখেন আপনারা দেখেন কিরকম ওরা কিরকম সন্ত্রাস। দেখেন ওরা লোকজন নিয়ে আসছে একজনের মানুষের বাসায়। দেখেন কিভাবে ঢিলাঢিলি করতেছে, দেখেন আপনারা দেখেন। ভিতরে যাও দেখেন কিভাবে ঢিলাঢিলি করতেছে। আপনারা দেখেন কিভাবে সাধারণ মানুষ কিভাবে মানুষের বাসার উপর এভাবে আক্রমণ করে মানুষ। দেখেন সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না। এখানে কে আছে? রাতে আছে, ঠিক আছে। বাচ্চারা কান্দছে কার জন্য? দেখেন আপনারা দেখেন সাধারণ মানুষ, আপনারা একটু দেখেন এটা কোনো কাজ মানুষের কাজ হতে পারে? এভাবে একজনের বাড়িতে আসা রাতের 9টা বাজে, দেখেন কি পরিমাণ ঢিলাঢিলি তারা করতেছে। তারা নাকি কোনো মুসলমানের কাজ এটা হইতে পারে?
ঝামেলা। দেখেন এই জঙ্গিরা দেখেন রাত 10টার সময় আমাদের বাড়িতে হাজার হাজার মানুষ আইছে। এই রাত 10টায় আমাদের বাড়িটা ভাঙচুর হামলা তৈয়ব খার নেতৃত্বে, তৈয়ব খা এবং গান্ধারিয়া মসজিদের ইমাম, গান্ধারিয়া মাদ্রাসার ইমাম এমদাদুল হকের নেতৃত্বে বাচ্চা জনতা গেছে। এই দেখেন এই সব পলাইছে। ওই দেখেন অতর্কিত ভাবে একজনের বাড়িতে এত রাতে, কোন দেশে বাস করি, কোন বাস করি, হত্যা করার জন্য আমাকে এইখানে এসেছে, আমাদের মাজার ভাঙার জন্য, আগুন দেবার জন্য। এই সব মৌলবাদী জঙ্গি ওয়াহাবি সব একত্রিত হয়ে আসছে। এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাও না। আমরা এই শত শত মানুষ এই বাড়িতে, নারীদেরকে মারধর করা হচ্ছে, পুরুষদেরকে মারধর করা হচ্ছে। সবাইকে আপনারা দেখেন, এরা কোন ধর্ম করে, এরা কোন ইসলাম করে? এটা কোন ইসলাম যে রাত 10টার সময় একজন আলেমের বাড়িতে, মাওলানা কাজী আফসারউদ্দিনের বাড়িতে, মাওলানা কাজী জাবের আহমেদের বাড়িতে, বাবা জাহাঙ্গীরের মুরিদের বাড়িতে এই বর্বরোচিত হামলা, একজন আলেমের বাড়িতে, একটি মাজারের মধ্যে, আমাদের বাড়ির মাজার ভাঙার জন্য তারা আসছে। যে আমাদের মাজার, এই মাজার শরীফ ভাঙার জন্য। দেখেন এরা এই জঙ্গি গোষ্ঠী সবাই এসেছে, এই জঙ্গি গোষ্ঠী। এই ধরো 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 লাইভে রাখবা। আপনারা কেউ আমাকে ফোন দিবেন না, আপনারা কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না। এটা থামবো না, ধর ধর আমি আতুলে যাই। দেখেন কি পরিমাণ টর্চার তারা করতেছে, কি পরিমাণ এটা তারা করতেছে। এগুলো কি কোনো সাধারণ মানুষের কাজ হইতে পারে? এগুলো জঙ্গি, এগুলো ইসলামকে ব্যবহার করে আজকে মানুষের ঘর বাড়ি এইভাবে ভাঙচুর করতেছে। রাতের বাজে রাতের বাজে 10টা। এত রাতে তারা কেন আসছে আমাদের এখানে? না না দাঁড়াও, ট্রিপল নাইনে ফোন দেন আপনারা। এই জায়গার ঠিকানা তো আপনারা জানেন ভাই, আমরা তো ইয়া মুশকিল কুশা হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশা হাবিব। দেখেন কত বড় বড় ইট তারা মারতেছে। আমাদেরকে মালিকের নামে এ পাশে আসতে বলছে না? ইয়া মালিক দয়া করো, ইয়া হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া সুনি জাত হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশা হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া সুনি জাত হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশা হাবিব, ইয়া কত বড় একটা দেয়াল ভাঙছে, ইটটা ইট করে নেওয়ার লেগা। জঙ্গি, জামাত শিবির, জঙ্গি, এগুলো সব জঙ্গি এগুলো। আমি লাইভে, এগুলো সব এজিদি বাহিনী। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা দ্রুত শেয়ার করেন এবং যেভাবে সাহায্য করা যায় আপনারা একটু চেষ্টা করেন। কেউ ফোন দিয়েন না, দয়ালের নাম্বারে কেউ ফোন দিয়েন না। এগুলো এজিদি বাহিনী, এগুলো কোনো সাধারণ মুসলমানের কাজ হতে পারে না। ভাই ট্রিপল নাইনে কল দেন দ্রুত ভাই। ওরা এখন মনে করেন অন্যরকম প্রিপারেশন নিয়ে আসবে, বুঝছেন ভাই? ওরা এখন অন্যরকম প্রিপারেশন নিয়ে আসবে ভাই। এখন প্রশাসনের দ্রুত জানানো উচিত। জঙ্গি, সব জঙ্গি, এগুলো জঙ্গি বাহিনী। ইসলাম নামে জঙ্গি, ওরা জঙ্গি, ওরা মৌলবাদ, ওরা জঙ্গি। কোন সাধারণ না 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 জঙ্গি, এগুলো জঙ্গি, ওরা জঙ্গি।
কোন সাধারণ মুসলমান এইভাবে রাত 10টার পরে এসে এইভাবে সরকার করতে পারে না। এখানে দাঁড়াও, আমার এখানে দাঁড়াও। দাঁড়াও। বাবা পুলিশ ফোন দিতে বলো পুলিশ- দয়া করবো। পুলিশের ফোন দিচ্ছে, পুলিশের ফোনে ফোন ঢোকে না। আচ্ছা রেফারি ফোন দেন না ভাই। ভাই সেনাবাহিনীর নাম্বার নেই জায়গায় 111 না ভাই 999 ত্রিপল নাইন দেন না ভাই 999 349 ওই যে দেখেন, আপনারা দেখেন, ওই যে দেখেন ওই ইয়াজিদি বাহিনী, ওয়াহাবি বাহিনী ইয়া হাবিব কিভাবে আসতেছে, কিভাবে ইয়া হত্যা করতেছে। ইয়া মুশকিল কুশা হাবিব ইয়া পাঞ্জাবন পাক হাবিব ইয়া শরীফ হাবিব ইয়া হাবিব ইয়া মুশকিল কুশা হাবিব ভাই কই? এই, তার ফোন আমার হাতে দিয়ে গেছে। তারা পুরো এলাকার লাইট অফ করে। না না, দেখেন দেখেন, আপনারা দেখেন তারা কি করতেছে, দেখেন দেখেন, আর দেখেন আপনারা কি করতেছে, দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন দেখেন, আপনারা দেখেন। আরে তো সরো। দেখছেন? সাভার থানা বনগাঁও ইউনিয়ন চাকুলিয়া দেখছেন? আপনারা দেখেন, লাইভে দেখেন। আমাদেরকে আপনারা একটু সবাই রক্ষা করেন আমাদেরকে। এই এলাকার মানুষ মুসলিমের আমাদের বাড়িতে হামলা করছে। এই যে চাকুলিয়া গ্রামে সাভার থানা সাভার জেল সাভার চাকুলিয়া গ্রাম বনগাঁও ইউনিয়ন। এই যে এই যে ওহাবি, এই যে ওহাবির বাচ্চা এগুলো, এই যে এগুলো হচ্ছে জঙ্গি, এগুলো জঙ্গি এগুলা, চাকুলিয়া এই যে দেখছেন, এগুলো জঙ্গি। প্রচন্ড ভাবে হামলা করতেছে, প্রচন্ড ভাবে। এই যে দেখেন, এই যে দেখেন, আপনাদের সহযোগিতা কামনা করছি, দ্রুত আমাদেরকে বাঁচান। কিন্তু ভাই কাজী আফসার উদ্দিন বাড়িতে হামলা চলতেছে। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন, জি 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 এই যে দেখেন, এই যে আসছে, এই যে ভাই পুলিশ কি বলছে ভাই? হ্যাঁ, লাইনে আছে। বলেন যে ওরা অনেক মানুষ, প্রায় 200-250 200-300। গরম পানি নাই জি জি লাইনে আছে। এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ওরা সবাই ওখানে জড়ো হয়েছে। ওরা ভয়ঙ্কর প্রিপারেশন নিয়েছে। ভাই একটা মেজর ফোন দিয়েছে বাবাজানের নাম্বারে। লাইনে আছে। মেজর ফোন করেন, মেজরের ফোন করেন। সেনাবাহিনী মারা গেছে। দেখেন, আপনারা দেখেন, আপনারা দেখেন, দেখেন কত বড় জঙ্গিরা কিভাবে অত্যাচার করতেছে। এই দেখেন, সারা দেশবাসী আপনারা দেখেন, দেখেন, এই যে দেখেন, কোন সাধারণ কিভাবে আমাদেরকে হামলা করছে আপনারা দেখেন। শুনতে পাচ্ছি। ওকে 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 মামা একটা মেজর সাহেব ফোন দিচ্ছে, উনি বলতে সেনাবাহিনী পাঠিয়ে যে যেখান থেকে পারেন সেনাবাহিনী পাঠান, আমাদের উপরে জঙ্গিরা হামলা করছে। এই শত শত জঙ্গি, না মামা, শত শত জঙ্গি, তোমরা আমারে টাইনো না। এই দেখো শত শত জঙ্গি, এই শত শত জঙ্গি, এরা এসে এই যে লুকাইছে, ওই যে এরা এই টালের নিচে, এই টালের নিচে। এটা কি মানুষ? এটা কোন ইসলাম? এরা কোন ইসলাম করে? আমাদের এখানে অনেক মা বোন রে অনেকের আহত করে ফেলাইছে, মাথা ফাটা ফেলাইছে। এইভাবে আমরা কি অপরাধ করেছি? আমরা সত্য বলেছি, আমরা মিথ্যা বলি নাই, আমরা সত্য বলেছি।
এই বাতিলের দল, এই ওয়াহাবি জঙ্গির দল, এই জঙ্গি গোষ্ঠী আমাদের উপরে হামলা করেছে। এই জঙ্গিরা আমাদের উপরে হামলা করেছে। এখন তারা এইখানে আছে, দেখেন ওই যে জঙ্গলিরা এইখানে, এই যে এই যে এই যে ওই যে ওই যে সব মাদ্রাসার মৌলবী, সব মাদ্রাসার চরমোনাইয়ের মুরিদ, সব চরমোনাইয়ের মুরিদ এক হয়ে আসছে। এই চরমোনাই ওয়াহাবি জঙ্গিরা সব, এবং সরল সরল মানুষকে বুঝায় এরা। দেখেন এই বর্বরতা, এই বর্বরতাই দেখেন ওয়াল ভেঙে ফেলেছে এখানকার, এই যে ওয়াল ভেঙে ফেলেছে, অন্যের সীমানার ওয়াল ভেঙে ফেলেছে। এরা বলে তৌহিদি জনতা, এরা এই মুসলমান আমাদের এখানে অনেক মানুষকে আহত করেছে, নারী শিশু, কেউ আমাদের ঘর আমাদের বাড়ি, আমরা এখানে দেখেন কিভাবে আমরা কিভাবে আছি, দেখছেন আমরা এইভাবে গেট বন্ধ করে রয়েছি। আমাদের এই যে বাবা আফসারউদ্দিনের মাজার, এই মাজার ভাঙার জন্য তারা আসছে, তারা সক্রিয়, এবং তারা এখান থেকে দেখেন এরা আসছে, এরা এই কোন ইসলাম, এদের কোন ইসলাম। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এখানে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করেছে। হ্যাঁ, এই যে আমাদের দেখেন এই মানুষ, এরা কোন ইসলাম করে? এটা কি মোহাম্মদ ইসলাম? এটা কি হুসাইন ইসলাম না এজিদ ইসলাম? এটা মারওয়ানের ইসলাম, এটা আবু লাহাবের ইসলাম, এটা আবু মাবিয়ার ইসলাম, এটা এজিদের ইসলাম। এই দেখেন এই এজিদি জঙ্গি গোষ্ঠী, এই ওয়াহাবি জঙ্গি গোষ্ঠী আসছে রাতের আধারে, রাত 10টার সময় আমাদের এলাকার তৈবুর রহমান খান তার নেতৃত্বে, এবং গান্ধীরিয়া মসজিদের ইমাম, তার নাম হচ্ছে গান্ধীরা মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক, গান্ধীরিয়া মাদ্রাসার ইমাম, বেড়াই মাদ্রাসার ইমাম, এই অঞ্চলের সমস্ত আলেমরা দেখেন আজকে রাতের গভীরে এরা এখন পালিয়ে যাচ্ছে, এখন দেখেন পালিয়ে আছে।